হাই স্টুডেন্ট, তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকে আমি ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে লুপ স্ট্রাকচার ইন সি প্রোগ্রামিং। তো লুপ কল ফার্স্ট আমি যেটা বলে দিই, হোয়াট ইজ লুপিং। প্রথমে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে লুপিং কি, হোয়াট ইজ লুপিং or loop structure. What is loop? Loop is a procedure where we do a set of work for a number of repetition. তো আমরা বললাম যে হোয়াট ইজ লুপিং। লুপ ইজ এ প্রসিডিওর ওয়্যার উই ডু আ সেট অফ ওয়ার্ক ফর এ নাম্বার অফ রিপিটেশন। লুপ, তারপরে আমরা যেটা জানবো কত ধরনের লুপ হয়ে থাকে, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ লুপস আর দেয়ার, অর ক্লাসিফিকেশন অফ লুপ। ক্লাসিফিকেশন অফ লুপ, কত ধরনের লুপ হয়। Loops are two different type. Number one, entry control loop, and number two is exit control loop. So what is entry control loop? When the condition is checked for the statement at the time of starting, the loop is called entry control loop. Whereas when the condition is checked on exit of the loop, this is known as exit control loop. So আমি বলে দিলাম যে হোয়াট ইজ এন্ট্রি কন্ট্রোল লুপ, হোয়াট ইজ এক্সিট কন্ট্রোল। যখন কন্ডিশনটা স্টার্টিং এ চেক হবে তখন সেটা এন্ট্রি কন্ট্রোল লুপ, আর যখন কন্ডিশনটা এক্সিটে চেক হবে আফটার ডুইং দি স্টেটমেন্ট এক্সিকিউশন, তখন আমরা বলবো অন দ্যাট টাইম উই কল দি লুপ is a exit control loop. When the statement check, when the statement is completed its work, ঠিক আছে, স্টেটমেন্ট যখন কমপ্লিট করে ফেলেছে তার কাজ, তারপর যদি লুপে কন্ডিশন চেক হয় সেক্ষেত্রে আমরা বলবো এক্সিট কন্ট্রোল লুপ। তো আসি লুপের প্রথম এক্সিট এন্ট্রি, এই দুটোকে আমি দেখাবো একটা প্রোগ্রামের মাধ্যমে। প্রোগ্রামটা হচ্ছে একটা নাম্বার দেওয়া হবে যে এত দূর অবধি, 5 অবধি, 10 অবধি, 11 অবধি, এত অবধি একটা সংখ্যার যোগফলকে আমাকে দেখাও, ঠিক আছে। সাম অফ 10 ন্যাচারাল নাম্বার, সাম অফ 5 ন্যাচারাল নাম্বার, যত দেবে ইউজার ঠিক তত অবধি ও কি করবে, যোগ করে যোগের ফলটা দেখাবে, ঠিক আছে।
সেই প্রোগ্রামটাকে আমি এখানে ডিসপ্লে করব, তোমাদের দেখাবো, দেখো, এবং সেটাকে আমি এন্ট্রি কন্ট্রোল এক্সিট কন্ট্রোল দুটো দিয়েই দেখাবো, ঠিক আছে। আর বস্তুত বলে রাখি, এন্ট্রি কন্ট্রোল লুপ যেটা, সেটার এক্সাম্পল হলো while লুপ, while, আর এটার এক্সাম্পল হলো ডু, ঠিক আছে, ডু while। অলসো ফরও এন্ট্রি কন্ট্রোল লুপের মধ্যেই পড়ে। তো এরপর যে আমি জায়গাটা যাচ্ছি, সেটা আমি এখানে একটা নতুন পেজ নিচ্ছি, কন্ট্রোল এন, সেভ করে নিচ্ছি ফাইলটাকে, বা আগে আমি লিখতে শুরু করছি হ্যাশ ইনক্লুড। প্রথমে আমি যেটা লিখছি সেটা অবশ্যই এন্ট্রি কন্ট্রোল লুপ, এন্ট্রি কন্ট্রোল লুপ। দেখা যাক কি করছি, হ্যাশ ইনক্লুড stdio.h hash include conio.h int main আমি প্রথমত একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্ট সাম, দুটো ভ্যারিয়েবল, সাম যেটার মধ্যে আমি সামেশনটা রাখবো, আর ইন্ট আই ডিক্লেয়ার করে রাখছি একটা, এই দুটো ডিক্লেয়ার করে রাখছি, আর যে নাম্বারটা আমি নেব সেটার জন্য এন ডিক্লেয়ার করে রাখছি। প্রিন্ট দিচ্ছি, ইউজারকে যা বলছি যে প্রিন্ট এফ, আমাকে একটা প্রিন্ট দাও, নতুন নাম্বার প্রিন্ট, বলো কত নাম্বার অবধি করতে হবে সেটা লিখছি। ইনপুট দ্য নাম্বার, ইনপুট দি রেঞ্জ, কত অবধি যোগ করে দেখাবো, ইনপুট দি রেঞ্জ, স্ক্যানএপ করে আমি ওটা নিয়ে নিচ্ছি, স্ক্যানএপ মডিউল ডি অ্যাম্পারসেন্ড, কিসের মধ্যে নিচ্ছি, এন এর মধ্যে, ওকে। তারপরে যে জিনিসটা করছি, একটা লুপ চালাচ্ছি, আমি যেহেতু এন্ট্রি কন্ট্রোল করছি, সুতরাং while লুপ, while আমি এখানে ফার্স্টেই সাম ইকুয়ালস টু 0 করে রাখছি। সামকে আমি যদি ব্ল্যাঙ্ক রাখি, ওক্ষেত্রে গার্বেজ ভ্যালু নিয়ে নিতে পারে, গার্বেজ ভ্যালু মানে যে কোনো একটা আরবিটারি ভ্যালু ও নিয়ে নিতে পারে, যার কারণে আমাদের যেটা করতে হবে, অলওয়েজ যখন স্টার্ট করব তখন অবশ্যই সামেটেটিভ ভ্যালু, যে কোনো ভ্যারিয়েবল যেটাকে ডিক্লেয়ার করা হবে, সেই ডিক্লেয়ার ভ্যারিয়েবলটাকে অলওয়েজ 0 করে দিতে হবে, যাতে ও কোনো গার্বেজ ভ্যালু না নিতে পারে। তো সামকে ওই জন্য আমরা এক্ষেত্রে 0 করে দিয়েছি। নেক্সট যেটা আছে যে while-এর মধ্যে আমি যেটা করবো, আমাদের সাম 0 করাই আছে, ফার্স্ট আমার ইনিশিয়ালাইজেশনটা শেষ করতে হবে। আই কোথা থেকে স্টার্ট হচ্ছে, আই 0 থেকে স্টার্ট হবে অবশ্যই। while কন্ডিশনটা কি হবে, i less than equals to n হবে, মানে যত সংখ্যা দিয়েছি, সাপোজ আমি দিচ্ছি 5, সুতরাং 5 অবধি কোথা থেকে চলবে না, 0 থেকে 5 অবধি। সুতরাং বারবার এই কন্ডিশনটাই চেক হবে, যখন আই আছে 0 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলেই আগে কন্ডিশন চেক, মানে এন্ট্রি কন্ট্রোল, এন্ট্রিতেই কন্ট্রোল হলো, তারপরে স্টেটমেন্ট, এখানে তারপর স্টেটমেন্ট এক্সিকিউশন। স্টেটমেন্ট কি আছে, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, আমি এখানে এক্সিকিউট করাচ্ছি, তার সাথে সাথে আমি আই প্লাস প্লাস করে দিচ্ছি, আইকে ইনক্রিমেন্ট করে দিচ্ছি এক করে, আই 0 5 থেকে ছোট, ঠিক আছে, সাম 0 আছে, 0 প্লাস 0, চলো আবার আই প্লাস প্লাস করো, 1 হয়ে গেল, 1 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, আই কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবার এক্সিকিউট করো। সাম ইকুয়ালস টু, সামের মধ্যে কি ছিল, সামের মধ্যে আমার প্রিভিয়াস অ্যাডিশন রেজাল্টটা ছিল 0, তাহলে 0 সাম ইকুয়ালস টু 0 প্লাস আই, এখন কত, আই হচ্ছে এখন 1, 0 প্লাস 1, আবার বেড়ে গেল 2 এ 2 কি 5 থেকে ছোট, হ্যাঁ ছোট, সাম এখন কত আছে, 1 প্লাস 2 3, এবার আবার ঘুরে গেল আই প্লাস প্লাস, এখন আই হলো কত, 3,
আই হলো এখন কত 3, 3 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। আবার তাহলে 3 + 3 6, 6 আবার আই বেড়ে গেল, আই হয়ে গেল এখন 4, 4 কি 5 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, সামের মধ্যে কত ছিল? 6, 6 + 4 10। এইভাবে 5 অবধি গিয়ে একটা রেজাল্ট দেবে। তো এই প্রসেসে এটা থাকবে চলতে। এরপরে আমি দেখছি এখানে যে প্রিন্ট এফ দেব, যে আমাকে রেজাল্টটা ডিসপ্লে করার জন্য। প্রিন্ট এফ রেজাল্ট মডিউল ডি কোথা থেকে সাপ্লাই হবে? না, সাম থেকে। আমার প্রোগ্রামটা শেষ। গেট সিএইচ, আমি প্রোগ্রামটাকে সেভ করছি, নাম দিচ্ছি এন্ট্রি কন্ট্রোল, সি প্রোগ্রামিং ফাইল, রান করছি। ইনপুট দি রেঞ্জ 5 দিচ্ছি, আমাকে রেজাল্ট 15 দেখাচ্ছে, তাই তো? 5 অবধি যোগ করে দেখাচ্ছে। 1 0 + 1 + 2 + 3 + 4 + 5, এই যে রেজাল্টটা সেটাই এটা। তো এটা গেল এন্ট্রি কন্ট্রোল লুপ। ইকুয়ালি যখন আমরা এক্সিট কন্ট্রোল লুপ লিখবো, এবার আমি একটা এক্সিট কন্ট্রোল দিয়ে দেখাই যে বিষয়টাকে। তো আমিও এক্ষেত্রে এটা হচ্ছে এক্সিট কন্ট্রোলের ক্ষেত্রে কি একই রকম, প্রথম লাইনগুলো একই রকম, হ্যাশ ইনক্লুড stdio.h hash include conio.h int main int sum equals to 0, আগেরটার মতনই sum equals to 0, I আর হচ্ছে n, print f enter the range, next scanf module d, যেহেতু ইন্টিজার টাইপ পার্সেন্ট মডিফায়ার তাহলে মডিউল d, ampersand n, এর মধ্যে আমি রাখলাম অ্যাড্রেস অফ n, রেখে নিয়ে আমি এখানে এবার এক্সিট কন্ট্রোল লুপ নিয়ে ভাবতে হবে আমাকে। তাহলে ডু লুপ, ডু এর কাজ হচ্ছে ডু স্টেটমেন্ট অফ দি লুপ আর বডি অফ দি লুপ, আগে এক্সিকিউশন পরে চেকিং, দ্যাট ফর দ্যাট কেস ইট ইজ কল্ড এক্সিট কন্ট্রোল। আগে স্টেটমেন্ট এক্সিকিউশন, সো স্টেটমেন্টটা আগে চলে যাচ্ছে, আগে স্টেটমেন্টটা এক্সিকিউট করছে। স্টেটমেন্ট কি আছে? স্টেটমেন্ট অবশ্যই ইনিশিয়ালাইজেশনগুলো করে দিয়ে আসতে হবে। i 0 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? স্টেটমেন্ট এক্সিকিউশনটা, স্টেটমেন্টে কি থাকবে? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, ওকে, আই প্লাস প্লাস, কমপ্লিট। তো কখন? while কি থাকছে? কন্ডিশন যেটা দিয়েছিলাম i less equals to n, দেখো জাস্ট জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। এরপর কি হচ্ছে? i less equals to 10, আমি এখানে প্রিন্ট এফ দিচ্ছি, অবশ্যই কিন্তু আমাকে এখানে প্রিসিডেড বাই সেমিকোলন, এই সেমিকোলনটা দিতে ভুললে কিন্তু লুপ কাজ করবে না। প্রিন্ট এফ এবং লুপ যে ক্ষেত্রে কাজ করবে না সেক্ষেত্রে আমরা সেই কন্ডিশনটাকে বলে থাকি একটা ইনফিনিটি লুপ, মানে লুপটা চলতেই থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, অবশ্যই ওটাকে সেমিকোলন দিয়ে কভার করতে হবে। রেজাল্ট ইকুয়ালস টু মডিউল ডি, কোথা থেকে স্টোর হবে? আসবে না সাম থেকে। গেট সিএইচ, সেভ করলাম, এটাকে কি দিলাম? এক্সিট কন্ট্রোল, এটা ছিল এন্ট্রি কন্ট্রোল, এটা ছিল এক্সিট কন্ট্রোল। এবার এটাকে আমি রান করিয়ে দেখি কি হচ্ছে। এন্টার দি রেঞ্জ 5 দিলে আমাকে 15 দেখাচ্ছে। সো বোথ অফ দি কেস দি অ্যান্সার ইজ সেম,
বাট দি লুপ ইজ ডিফারেন্ট। ওকে, তো লুপ দুটোকে ফলো করো, এন্ট্রি কন্ট্রোল এক্সিট কন্ট্রোল, আশা করি তোমাদের এটা দিয়ে ক্লিয়ার হবে। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওগুলো আরও কুইকলি পেতে পারো। আর যদি তোমাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে সেটাকে কমেন্টে লিখে দাও, পাঠাও, যে এক্সিট কন্ট্রোল এন্ট্রি কন্ট্রোল সম্বন্ধে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি অবশ্যই সেটাকে ক্ল্যারিফাই করব। তো আজকের ক্লাসটা এই অবধি, থ্যাংক ইউ।